আব্বু আমি 10 টাকা দাও। আচ্ছা বাবা, টাকা আমি আনতে পারি কি দেখছি। এই কোথায় ঢুকছিস তুই? জমিদার বাবুর কাছে দেখা করতে যাচ্ছি। এখানে দাঁড়া, আমি বাবুকে দেখে আনছি। এখানে বাবু, একজন তোমার সাথে দেখা করতে এসেছে। যা এখানে ডেকে নিয়ে আয়। ভেতরে আয়, বাবু তোকে ডাকছে। বাবু, আমি একটা আশায় আছি, আমার একটা কাজ দেবে? তুমি আসে এই জমিটা চাষ কর। এই যে মাঠ আছে, এই মাঠে চাষ কর। বিকালটা হয়ে গেল, কাজও হয়ে গেল। যাই জমিদারবাবুর কাছ থেকে টাকাটা চেয়ে আসি। জমিদারবাবু, কাজ হয়ে গেছে, টাকা দাও। এনে ওই যে আপু চলে এসেছে, আব্বুর কাজ যাই। আয় বাবু, ঘরে আয়। এলে বাবু, টাকা যদি কিছু খা। সাবির, জানিস আমার আব্বু আমার অনেক জামা কাপড় এনে দিয়েছে ঈদের। এক্ষুনি আর আব্বুর কাছে যাই, আমি জামা কাপড় কিনে। আব্বু, আমার ঈদের জামা কিনে দাও। তুই যা, তুই গিয়ে খেলা কর, আমি দেখছি। আব্বু, আমার জামা কাপড় কিনে এনেছে তো? হ্যাঁ বাবা, এনেছি। তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ আব্বু, এটা হেভি জামা। চ বাবু, চ ঘরে চ। না, আজকে ঈদের দিন, তুমি আজকে ছেলে জামা পরেছো। ঈদ গরিবের কোনোদিন ঈদ হয় না। আমরা খেটে খাবার মানুষ, আমাদের জামা কাপড় কিনি, তাহলে আমরা খাবো কি? এটাই সত্যি, গরিবের কখনো ঈদ হয় না, কারণ তারা যে টাকা আয় করে তাদের খেতেই ফুরিয়ে যায়। আর ঈদের সময় তারা তাদের বাচ্চাদের জামা কাপড় কিনে দিতে গিয়ে শেষ পর্যন্ত তাদেরই হয় না। হ্যাঁ, এটাই সত্যি।